ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম স্বাতী। কেন আসছেন এই ভিডিওর সামনে? ভিডিওতে তো আসছি একটা ভালো মনের মানুষের জন্য, যেহেতু আমাদের পাশে যে একজন গার্জিয়ান নাই, একজন কেউ পাশে নাই, আমরা খুবই অসহায়। আমার নানু আছে, খুবই অসুস্থ, মা নেই, মা মারা গেছে, বাবা দ্বিতীয় বিবাহ করে চলে গেছে, কোনো খবর নেয় না। আমার নানুটা কাজ করতো বাসা বাড়িতে, এখন ওনার টিউমার হয়েছে, এই কারণে কাজ করতে পারে না, অনেক অসুস্থ, যে এখন কাজকর্ম ঠিক মতন করতে পারে না, আমরা চলতে ফিরতে পারি না, অনেক কষ্ট, ফ্যামিলিতে বাসা ভাড়া দিতে পারি না, নানুর ওষুধ আনতে পারি না, অনেক কষ্ট চলতেছে। অনেকে সাহায্য সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করলে এটা যে কোনো মতো চলি, একটা বাসা বাড়িতে কাজ করি, মাসে 4,000 টাকা বেতন পাই, পোষায় না। এই কারণে আসছি যে একটা ভালো মানুষ যাতে পাশে পাই, কারণে আসছিলাম আর কি, যদি পাশে কেউ এরকম যে দায়িত্ব নেয়, হয়তো বিপদ আমাদের পাশে দাঁড়াবে। মন থেকে একটা মনের মানুষ চাই যাতে সে ভালো হয়, ভালো ফ্যামিলি, সে বয়স্ক হোক কিংবা সে বিবাহিত হোক, যাতে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের অসহায়ের পাশে যাতে বিপদে আপদে আমাদের পাশে থাকে, এই কারণেই আসছিলাম। আচ্ছা, এই দর্শক যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা আরেকটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ করবেন। যারা এতক্ষণ শুনেছেন তারা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা এখনই করে রাখবেন। আর আগে থেকে যদি করে রেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু, শুনতে চাচ্ছি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামে থাকেন? হ্যাঁ, চট্টগ্রাম ফটিকছড়িতে। চট্টগ্রাম ফটিকছড়ি? হ্যাঁ, ফটিকছড়ি। পড়াশোনা কতটুকু করছেন? ক্লাস 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত? 7। 7? হ্যাঁ। আচ্ছা, আগে বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দর্শক যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এতক্ষণ ধৈর্য ধরাটা অনেক বড় টাফ ব্যাপার। আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরো কিছু তথ্য ওনাদের কাছে থেকে জানতে চাইবো যে বাসায় বর্তমানে কি কি আছে আপু আপনার? বর্তমানে আমার অসুস্থ নানুই আছে, আর কেউ নাই। বাবা বললাম না, বাবা দ্বিতীয় বিবাহ করে চলে গেছে। আমার বয়স যখন 4 বছর আমার আম্মু মারা যায়। আমার নানুই আমাকে পালতে লাগছে, এবং আমার নানুই আমাকে নিয়ে আলাদা বাসা বাড়িতে থাকে। মামারা তেমন ভালো না, এখানে থাকে না, কিছু জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে, এই কারণে। আর নানুরা এখানে থাকে না, আমারে বেশি একটু দেখাশোনা করে, আমার প্রতি অনেক কিছু টান, এই কারণে কি সহ্য করতে পারে না। আমার নানু কিছু অংশ আমার মায়ের নামে দিয়ে গেছিল, ওইখানে হিংসারি করে, দেখতে পারে না, কার্যক্রম করে আমার নানুরে অনেক সময় মারধর করে, এই কারণে আমরা ভাড়া বাসাতে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তারা আপনার নানুকে পর্যন্ত নির্যাতন করছে, হ্যাঁ? হ্যাঁ, অনেক সময় আমার মামারা মারধর করে, যে এই কিছু জায়গা নিয়ে আমার আম্মুর নামে জায়গা দিয়ে দিয়েছিল আমার নানু, এই কারণে এখানে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তা আমার নানু আমাকে নিয়ে বাসা বাড়িতে থাকে আর কি। বুঝতে পারছি। প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময়। অবশ্যই এইচকে টিভি 355 এর সাথে থাকবেন। ঠিক আছে, আপনার কিছু বলবেন আপনি আপু? না ভাই, আর কিছু বলার নেই। কিছু বলবেন না? শুধু এটাই বলবো, যাতে আমি একজন ভালো মনের মানুষ পাই, যাতে তার মনটা অনেক ভালো হয়, যাতে আমাদের কষ্টগুলা দুঃখগুলা বুঝতে পারে, আমাদের অসহায়ের পাশে যাতে একজন মানুষ আমাদের দাঁড়ায়, এটাই শুধু তাদেরকে বলবো। যে হয়তো সময় কাটাবার জন্য না, মন থেকে যে আমাদের পাশে দাঁড়াবে, হয়তো আমি এতিমের পাশে যে দাঁড়াবে, আল্লাহ তাকে ভালো রাখবে। আমি চাই যে আমি একটা ভালো মানুষ পাই, যে আমাকে ঠকাবো না, আমি তাকে ঠকাবো না, যে সারা জীবন আমাদের পাশে থাকবে, এরকম একটা মানুষ চাইবো। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দর্শক ফোন দিলে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। এসকে টিভি আল্লাহ হাফেজ। 355 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।